শেষ পর্যন্ত মিশরে ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে একমত হয়েছে এবং তারা স্বাক্ষর করেছে। এর পরপরই ট্রাম্পের দারুণ উচ্ছ্বাস। তিনি বলছেন এটা বিশ্বের জন্য মহান দিন, সবার জন্য এক দারুণ এবং আনন্দের দিন। তিনি যতই উচ্ছ্বাস পালন করুক না কেন, এটা আসলে ইসরায়েলের একটা জয়। আমি আবারও বলি, কারণ গাজা থেকে পুরোপুরি সরে যাবে সেটা কিন্তু ইসরায়েল এটা একমত হয়নি বা তেমন কোনো চুক্তির সেই ধারাতেও নেই। বলছে যে নির্দিষ্ট সীমারেখায় তারা চলে যাবে। এখন সেই নির্দিষ্ট সীমারেখা কোথায়? মানে কিছুটা দূরে সরে যে বন্দুকটা তাক করে রাখলো, এই তো আমরা সরে গেছি, হইলো? গাজা তার মতন করে স্বাধীনভাবে কর্তৃত্ব করতে পারবে? তার বিনিময়ে যারা আছে, যে বন্দী 40 জন, 20 জন বেঁচে আছে, আর মানে তাদের মরদেহ সহ সেগুলো দিয়ে দেবে জিম্মিদেরকে, মৃত এবং জীবিত। আর তার বিনিময়ে ইসরায়েল তার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। এই হচ্ছে বিষয়। কিন্তু পুরো বিষয়টা কিন্তু এক ধরনের বলা যায় করার উপায় ছিল না, কারণ অব্যাহতভাবে এই যে আলোচনা চলতেছে মিশরে 3 দিন ধরে, তার মধ্যেও কিন্তু অব্যাহতভাবে তারা হামলা চালায় যাচ্ছে। প্রতি প্রায় এই আলোচনার মধ্যেই 3 দিনে 100-র উপরে মারা গেছে। তো লাভ নেই। ওই নির্দিষ্ট জায়গায় দেখেন, আমি বলি আপনাদেরকে, এখানে বলতেছে মিশরে সম্পন্ন হওয়া গাজার জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তির দিনটি বিশ্বের জন্য এক মহান দিন। রয়টার্সের সঙ্গে সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই বিষয়ে পুরো বিশ্ব এক হয়েছে, ইসরায়েল সহ সব দেশ একসঙ্গে এসছে। আজকের দিনটি অসাধারণ। ট্রাম্প আরো বলেন, এটা বিশ্বের জন্য এক মহান দিন, এটা সবার জন্য এক দারুণ এবং আনন্দের দিন। আল জাজিরা বলছে যে গাজায় যুদ্ধ বন্ধ করা এবং জিম্মি মুক্তি নিয়ে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প যে 20 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন, সেটির প্রথম পর্যায়ে বাস্তবায়নে একমত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েল। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখছেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে। কি বুঝলেন? এইটাই আমি গুরুত্ব দিচ্ছি, যে সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটা সীমানায় সরিয়ে আনবে। তার মানে গাজা তারা ছেড়ে চলে যাবে, যেটা হামাসের দাবি ছিল, সেটা কিন্তু হইল না। তারা একটা মানে ধরেন একদম ভিতরে ঢুকে পড়ছিল, একটু দূরে যে দাঁড়াইলো, যে কোনো মুহূর্তে আপনার বন্দি বিনিময় শেষ হবে, আবার ঝাঁপায় পড়বে তারা, যে কোনো একটা অজুহাত তুলবে। এর আগেও তারা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে, এখনো তাই হবে। ট্রাম্প বলবে, কি করবো, হামাসের কারণে এটা হলো না, ভেস্তে গেল। এসব চালাকি করতেছে আর কিচ্ছু না। এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, মিশরে হামাস এবং ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধবিরতির আলোচনায় আলোচকরা একটা চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন। চুক্তি হলে সেটার ঘোষণা দেওয়ার জন্য মিশরে যাবেন তিনি মিশরে যাবেন, যে ঘোষণা দেবেন, মানে একটা হিরো হবেন আর কি। কিন্তু আলটিমেটলি মানে ফিলিস্তিনিদের মানে কোনো অধিকার রক্ষা হবে, এটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা যে আরব বিশ্বের নেতারাও এটা বিশ্বাস করে না। হোয়াইট হাউস জানায়, ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে আগামীকাল শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেবেন ট্রাম্প। এরপর তিনি মিশরে যেতে পারেন, সেটা আগামী শনিবার কিংবা রোববার হতে পারে। শনিবার বা রোববার তিনি যেতে পারেন, তার আগে তিনি তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন। যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে দুই পক্ষ সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, এটা ইসরায়েলের জন্য একটা দারুণ দিন। হ্যাঁ, আসলে এটি ইসরায়েলের জন্যই দারুণ দিন, কারণ চূড়ান্ত জয়টা আসলে তাদেরই হয়েছে। দর্শক।